জয় শিবশম্ভু, হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুরা, আজ নীল ষষ্ঠী ব্রত বা নীল পূজা। আজকের পর্বে আমাদের প্রতিবেদন নীল ষষ্ঠীর সম্পূর্ণ ব্রত কথা। মায়েরা নিজেদের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন ইত্যাদি শিবের কাছে প্রার্থনা জানিয়ে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পূজা বা নীল ষষ্ঠী ব্রত পালন করেন। নীল ষষ্ঠী আসলে নীলকণ্ঠের সাথে নীলচণ্ডী বা নীলাবতীর বিয়ের অনুষ্ঠান। আর এখানে নীল বলতে মহাদেবকে বোঝানো হয়, কারণ মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। আর নীলাবতী হলো মাতা সতীর পুনর্জন্মের রূপ। সাধারণত চৈত্র মাসে গাজনের একটি অংশ হলো এই নীল পূজা। নীল ষষ্ঠী ব্রতের ব্রত কথাটি ঠিক এই রূপ। এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করতেন। তারা অতি ভক্তি করে সমস্ত বার ব্রত পালন করতেন, কিন্তু তবুও তাদের সন্তান একটাও বাঁচে না। তাদের মনে এই ধারণা হলো যে এই সব বার ব্রত করে কিচ্ছু লাভ নেই, আসলে সমস্তটাই মিথ্যে। এই বলে তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে দুজনেই কাশী চলে গেলেন। একদিন কাশীতে গঙ্গায় দুজনে স্নান করে উঠে ঘাটের ওপর বসে মনের দুঃখে কাঁদতে লাগলেন। তাই দেখে মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে এসে তাদের জিজ্ঞেস করলেন, হ্যাঁ গা, তোরা কাঁদছিস কেন? ব্রাহ্মণী বললেন, সে কথা তোমায় বলে কি হবে মা, আমরা বড় মনের জ্বালায় জ্বলছি। আমাদের অনেকগুলো ছেলে আর একটি মেয়ে হয়েছিল, কিন্তু সবকটাই মরে গেল। তাই ভাবছি যে সব বার ব্রত ঠাকুর দেবতা সব মিথ্যে। আমরা তো কোনো বার ব্রত বাদ দিইনি, তবে কেন আমাদের সব সন্তান মরে গেল? মা ষষ্ঠী সব শুনে বললেন, দেখো বাছা, তোমরা সব বারব্রত করো বলে মনে বড় অহংকার ছিল, সেই জন্য তার ফল পাওনি। সন্তানরা সব মরে গেছে। শুধু কি আর বারব্রত করলেই হয়? ভগবানের ওপর বিশ্বাস থাকা চাই, মন পবিত্র থাকা চাই, সবার কাছে নিচু হওয়া চাই, এক মনে মা ষষ্ঠীকে ডাকা চাই, তবে হয়। তখন ব্রাহ্মণী বলল, তাহলে আমাদের উপায় কি হবে মা? তখন মা ষষ্ঠী জিজ্ঞাসা করলেন, তোরা কি নীল ষষ্ঠী করেছিস? ব্রাহ্মণী বলল, সে কি মা, কই ও ব্রত তো আমরা জানি না। তখন মা ষষ্ঠী বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। ওই দিনকে ষষ্ঠীর দিন বলে। যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। তারপর ব্রাহ্মণ ব্রাহ্মণী দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীল ষষ্ঠীর পুজো আরম্ভ করলো। এরপর তাদের যতগুলো ছেলে মেয়ে হলো সবাই দিব্যি বেঁচে রইল। পাড়ার সকলেই ব্রাহ্মণীর সুখ দেখে আর ওই নীলষষ্ঠী ব্রত জানতে পেরে সবাই নীলষষ্ঠী ব্রত করতে লাগলো। এ ব্রত করে সকলেরই ছেলেপুলে নিরোগ হয়ে দীর্ঘায়ু হয়ে বেঁচে রইল। জয় শিবশম্ভু, তোমার আশীর্বাদ সকলের সন্তানের ওপর বর্ষণ করো। মা ষষ্ঠীর কৃপায় সকলের সন্তান যেন দুধে ভাতে থাকে, এ প্রার্থনা জানিয়ে আজকের এই নীলষষ্ঠী ব্রতকথা এখানে শেষ করছি। মহামহিমান্বিত নীলষষ্ঠী ব্রতকথা যাতে সকলেই জানার সুযোগ পায়, চাইলে আজকের পর্বটি সকলের মাঝে শেয়ার করে দিতে পারেন। ভালো থাকবেন। ধন্যবাদ পর্বটি সম্পূর্ণ দেখার জন্য। নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকার আরও একবার বিনম্র অনুরোধ জানালাম। আজ তবে অনুমতি দিন, আবারও দেখা হবে নতুন কোনো সনাতনী বার্তার সাথে নতুন ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।